হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন। আজকে আমরা ক্লাস 8-এর প্রথম যে লেসনটি দেওয়া রয়েছে দ্য উইন্ড ক্যাপ, এই চ্যাপ্টারটির যে গল্পটি দেওয়া রয়েছে সেই গল্পটির প্রত্যেকটি লাইনের আমরা বাংলা মানে পড়ে বুঝব এবং প্রত্যেকটি ওয়ার্ড নোটস দেখব। এগুলো দেখলে তোমরা এই গল্পটি সম্পূর্ণ বুঝতে পারবে এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হয়, যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে তার উত্তরগুলো তোমরা সহজে করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে গল্পটা কি। গল্পটা বলছে দ্য উইন্ড ক্যাপ, অর্থাৎ উইন্ড মানে আমরা জানি বাতাস, আর ক্যাপ মানে হচ্ছে টুপি। তাহলে একটা বায়ুপূর্ণ টুপি। তো এই বায়ুপূর্ণ টুপিটা কী ব্যাপারে, কী গল্প, সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখি এই গল্পটা লিখেছেন কে, না জেন ইয়োলেন। জেন হায়াত ইয়োলেন 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি একজন আমেরিকান অথার অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। বিভিন্ন বাচ্চাদের বই, কল্পবিজ্ঞানের গল্প, রূপকথার গল্প এবং কথ্য যে গল্পগুলোর তিনি অনেক লিখেছেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি প্রায় 280টা বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, এগুলো তার বিখ্যাত লেখা গল্পগুলো। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন মানে সংগৃহীত অফ আর পপুলার শর্ট স্টোরি। তার এক বিখ্যাত ছোট গল্প রয়েছে এই একই নামের, অফ দ্য সেম নেম, এই উইন্ড ক্যাপ এই নামেরই। সেখান থেকে এই বর্তমান অনুচ্ছেদটি, বর্তমান যে টেক্সটটি, বর্তমান যে পাঠ্যাংশটি গ্রহণ করা হয়েছে বা সংগৃহীত হয়েছে। চলো আমরা টেক্সটটি পড়ে দেখি। টেক্সটটি পড়বার আগে এখানে কতগুলো প্রশ্ন দিয়েছে, যেগুলো বলেছে যে ডু ইউ থিঙ্ক লিভিং অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন ল্যান্ড। তোমার কি মনে হয় যে স্থলভূমিতে বসবাস করার চাইতে সমুদ্রে জাহাজে বসবাস করাটা অনেক বেশি এনজয়েবল, অনেক বেশি মনোরম, অনেক বেশি উপভোগ্য বলে? এই প্রশ্নগুলো তোমাকে চিন্তা করতে হবে। হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার। অর্থাৎ আমাদের জীবনটা কেমনভাবে পরিবর্তন হতো যদি আমাদের কাছে একটা শক্তিশালী জাদুশক্তি সম্পন্ন দণ্ড থাকতো, যার সাহায্যে আমরা আবহাওয়াকে পরিবর্তন করতে পারতাম বা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারতাম। কেমন? তো টেক্সটটা শুরু করি, দেখা যাক। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। এককালে একটা ছেলে ছিল যে নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে। তার মা বলতো, আচ্ছা বাবা, তুই সমুদ্রযাত্রা সম্পর্কে কী বা জানিস? ইউ আর এ ফার্মার সন, তুই তো এক চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুই জানিস ঋতুর পরিবর্তনের সময়। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ চিনিস। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুই তো সমুদ্র চিনিস না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখন ওই ছেলেটি যার নাম ছিল জন, সে কিন্তু সর্বদাই তার মাকে খুব মেনে চলতো। ওবেড মানে মান্য করা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, বাট ডিড নট অ্যাগেইন মেনশন দ্য সি। সেই জন্য তার যে খামার বাড়ির কাজ ছিল, সেই কাজে সে চলে গেল উইথ এ হেভি হার্ট, প্রচণ্ড দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে। বাট ডিড নট অ্যাগেইন মেনশন দ্য সি, কিন্তু সে আর কখনোই সমুদ্রের কথা উল্লেখ করল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে লাঙল চালাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। কাদার ঢেলার ওপর একটা ছোট্ট সবুজ কচ্ছপকে সে মারিয়েই ফেলত। হি পিকড দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। সে কচ্ছপটিকে উপরে তুলল আর তার মাথার উপরে বসালো, যেখানে সে জানতো ওটা নিরাপদে থাকবে বলে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল চালানোর কাজ শেষ হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টল, জন সেই কচ্ছপটিকে তুলে নিল। ফ্রম হিজ হেড, তার মাথা থেকে।
টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। অত্যন্ত বিস্ময়করভাবে সে দেখল যে এই কচ্ছপটি ছোট্ট একটি সবুজ পরি মানুষে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, যে কিনা তার হাতের তালুর উপরে দাঁড়িয়েছিল মাথা নত করে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ। তোমার এই কৃতজ্ঞতার জন্য, এই দয়ালুতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। তোমার মনের ইচ্ছের কথা আমাকে বলো, আমি সেগুলো সব পূর্ণ করে দেব, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, সেড দ্য ফেয়ারি। সেই পরি, ছোট্ট সবুজ রঙের পরি মানুষটি বলল। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং। জন কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু কিছুই বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি। যদিও তার হৃদয়ের যথেষ্ট একটা ইচ্ছে বা আকাঙ্ক্ষা ছিল সমুদ্র যাত্রা করবার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। সে তার মনের ইচ্ছের কথা প্রকাশ করল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড। সেই সবুজ রঙের ছোট্ট পরিমানুষটি সহজেই জনের মনের কথা পড়তে পারল এবং সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং। আমি দেখতে পাচ্ছি যে তোমার মনের ইচ্ছে সমুদ্র যাত্রা করবার। জনস ফেস আনসার্ড ফর হিম। জনের মুখমণ্ডলী তার প্রশ্নের উত্তর দিয়ে দিল। ইউনিট 1টা এখানে শেষ হলো। ওয়ার্ড নেক্সট থেকে তোমরা এই মানেগুলো পড়বে। মেনশান, ক্লড, প্লাকড, ইয়ার্নড, এগুলোর ইংলিশ মিনিং তোমাদের পড়তে হবে। এরপর অ্যাক্টিভিটি 1-এ বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ 3টে করে অপশন দেওয়া রয়েছে। গল্পটি পড়বার পর এই প্রশ্নগুলো পড়বে, পড়ার পরে যেটা উত্তর ঠিক হবে সেগুলো করবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি নিচের ভিডিওর নিচে যে ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আগে তোমরা টেক্সটটা ভালো করে পড়বে, টেক্সটটা ভালো করে শুনবে, তারপরে প্রশ্নের উত্তরগুলো করবে। এরপরে অ্যাক্টিভিটি 2-তে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ এই সেন্টেন্সগুলো উল্টোপাল্টা করে দেওয়া রয়েছে, এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে এবং সঠিক নাম্বারগুলো বক্সের পাশে লিখতে হবে। এরপরে অ্যাক্টিভিটি 3-তে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন করতে বলছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড। কেন জন মনে করেছিল যে ওই ছোট্ট কচ্ছপটি তার মাথার উপরে ওই মুহূর্তে নিরাপদে থাকবে বলে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। এবার আমরা ইউনিট 2টা পড়ব। চলো শুরু করা যাক। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। যেহেতু আমাকে নিরাপদে রাখবার জন্য তুমি আমাকে তোমার মাথায় টুপির মতো রেখেছিলে, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। তার পরিবর্তে আমি তোমাকে একটা আলাদা বিশেষ ধরনের টুপি দেব। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার। যে ধরনের টুপিকে বিভিন্ন জাহাজের নাবিকরা পাওয়ার ইচ্ছে প্রকাশ করে থাকে। এ ক্যাপ ফুল অফ উইন্ড। একটা টুপি যার মধ্যে বায়ু পূর্ণ রয়েছে। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং। কিন্তু একটা সতর্কীকরণ থাকবে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাত মাথা থেকে এই টুপি খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপরে চোখের নিমেষেই দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। একটা ডোরা কাটা দাগ বিশিষ্ট টুপিকে রেখে সেই পরি মানুষটি চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। ছোট জন সেই টুপিটা মাথায় পরে ছুটতে ছুটতে তার মাকে এসে পুরো ঘটনাটি বলল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড। তার মা বলল, এই বায়ুপূর্ণ টুপি পরে কোনো ভালো কিছু হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস। কিন্তু সেই ছেলেটি তার এই সতর্কীকরণের কিছুই শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান অফ দ্য সি। পরের দিন সেই নাবিকের টুপিটি পরে সে সমুদ্রের দিকে ছুটে চলে গেল। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর। যখন সে দেখলো একটা জাহাজ
সমুদ্রে নোঙর গেড়ে দাঁড়িয়ে রয়েছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। সে জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে সেই জাহাজে নেওয়ার জন্য। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। এইভাবেই জনের প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড। হ্যাঁ, সেই বায়ুপূর্ণ টুপিটা ঠিক সেরকমই কাজ করেছিল যেমন সেই পরিমানুষটি বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। কিন্তু সেই ওই একটা শর্ত সেটা কিন্তু রয়েই গেল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এই শর্তটার ভালো এবং খারাপ দুটো দিকই কিন্তু ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ ছিল কারণ জন বিছানাতে শুতে যাওয়ার সময় অথবা তার ক্যাপ্টেনের সামনে টুপিটা কিন্তু খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড, এটা ভালো ছিল বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। এই টুপিটাকে কেউ চুরিও করতে পারতো না অথবা জন কিন্তু এই টুপিটাকে হারিয়েও ফেলতে পারত না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর। যেহেতু এই টুপিটার মধ্যে বাতাস ছিল এবং যে বাতাসটার খুব চাহিদা থাকে জাহাজের নাবিকদের মধ্যে, অ্যান্ড দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং যে বাতাসটাকে জন খুব সহজেই যোগান দিতে পারত, হি সুন বিকেম ভেরি পপুলার। সে খুব শীঘ্রই ওই জাহাজের ক্যাপ্টেনদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড। যখন সে টুপিটাকে বাঁকাতো তখন সে ডেকে আনতে পারত পূর্ব দিকের হাওয়াকে, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিম দিক থেকে হাওয়াকে, বাতাসকে। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। এবং সে এটাকে ঘোরাতো যখন সে উত্তর এবং দক্ষিণ দুদিক থেকেই বাতাসকে ডেকে আনতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ দিস প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাসোর। সেই জন্য জাহাজের ক্যাপ্টেন তার এই মহামূল্যবান নাবিকটিকে কখনও ছাড়েননি আর তাকে ডাঙায় ফিরতেও দেননি। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। 1 বছর আর 1 দিনের জন্য সেই ছেলে মানুষ জন কিন্তু ডাঙায় পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ ওয়েভস। শুধু ঢেউয়ের প্রচণ্ড আন্দোলন ছাড়া সে কিন্তু আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। খুব তাড়াতাড়ি তার মনে এই ডাঙা দেখার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। এবার তোমাদের এখানে কিন্তু ইউনিট 2 শেষ হচ্ছে। এরপরে আমরা ইউনিট 3 দেখব। তার আগে আমরা ইউনিট 2তে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো একবার একটু দেখে নেব। এখানে তোমরা এই ওয়ার্ড নোটসগুলো কিন্তু সব মুখস্থ করবে। ওয়ার্ড নোটসগুলো তোমাদের পড়তে হবে, পড়লে তোমাদের লাভই হবে এইগুলো। অ্যাক্টিভিটি 4-এ বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এগুলোর উত্তর আমি করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে করবে। এবং 5 নম্বর অ্যাক্টিভিটিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে। কেমন? ও লেট মি গো অ্যাসোর জাস্ট ফর 1 ডে। আমাকে শুধু একদিনের জন্য ডাঙায় যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। যখন তারা ডাঙা দেখল তখন জন ক্যাপ্টেনকে এই আর্জি জানালো। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে কথা দিয়েছিল যে সে ফিরে আসবে, কিন্তু সেই জাহাজের ক্যাপ্টেন কিন্তু অনড় রইলেন। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। কিন্তু যাই হোক, জন কিন্তু ডাঙার স্বপ্ন দেখা থামাতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত দুপুরে, হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং আগেইন। সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল এবং আবার ডাঙার স্বপ্ন দেখতে লাগলো। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার অজান্তে জাহাজটা এসে দাঁড়ালো তার পুরনো খামার থেকে সামান্য কিছুটা দূরে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। জনের স্বপ্নের মধ্যে ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে থাকলো এবং প্রত্যেকটা ঋতু যেভাবে আবর্তিত হলো জনও সেইভাবে পাশ ফিরতে লাগলো তার বিছানাতে। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড
অ্যান্ড অ্যাবাউট। একই সঙ্গে জনের মাথার টুপিটাও কিন্তু গোল গোল করে এদিক ওদিক পাক খেতে লাগলো। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এতে করে কি হলো, একটা পরিষ্কার আকাশ থেকে হঠাৎ একটা প্রচণ্ড ঝড় ডেকে আনা হলো এবং কোনো সতর্কবার্তা ছাড়াই সেটা জাহাজের উপরে আছড়ে পড়ল। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেইল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। ঝড়টা জাহাজটার চারিদিকে প্রচণ্ড জোরে ঘুরতে ঘুরতে পালগুলোকে ছিঁড়ে ফেললো আর মাস্তুলগুলোকে মড়মড় করে ভেঙে ফেললো। ইটস ইজ ফল্ট, এটা তার দোষ, দ্য সেলার্স ক্রাইড, নাবিকগুলো চিৎকার করে বলে উঠল। দে শাউটেড ইন আঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। নাবিকরা আর্তনাদ করলো, তারা রাগে ভয়ে চিৎকার করতে লাগলো আর চেষ্টা করলো জনের মাথা থেকে সেই টুপিটাকে খুলে বের করতে। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। যাই হোক, ওরা এটা খুলতে পারলো না, কারণ ওটা একটা জাদু টুপি ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট। ওরা ওটাকে টানাটানি করলো আর বেঁকিয়ে দিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম অ্যান্ড দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। আর তখন ওই ঝড়টা পরিণত হলো একটা প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে, তাদের দেখা সবথেকে জোরালো দুর্যোগ। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন তার লোকজনদের আদেশ দিলেন জনকে তার সামনে হাজির করতে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। রাগের চোটে তিনি জনকে তার টুপিটা যে পড়েছিল টুপির প্রান্ত ধরে 3 বার ঘোরালেন এবং সমুদ্রে সজোরে ছুঁড়ে ফেলে দিলেন। But the winds called up by the cap spun the ship 3 times around. কিন্তু টুপি মারফত সেই যে বাতাসটাকে ডেকে আনা হয়েছিল, সেই বাতাসের ঝাপটাগুলোতে জাহাজটাকে 3 বার বনবন করে ঘুরিয়ে দিল। As John went under the waves, যখন জন ঢেউয়ের তলায় গিয়ে পড়ল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন টুপিটা তার মাথা থেকে খুলে চলে এলো। সুন দ্য স্টর্ম স্টপড, অবিলম্বে ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে তীরে এসে উঠল। দ্য ক্যাপ ফলোড হিম, এবং পেছন পেছন তার টুপিটাও কিন্তু জলে ভেসে এলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। যখন সে ডাঙায় পৌঁছলো, জন টুপিটাকে তুলে নিল আর ছুটল তার ঘরের দিকে, তার মায়ের কাছে এবং তার খামার বাড়ির দিকে। আগেইন ইন উইন্টার, আবার শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি। আবার শীতকালে যখন ক্ষেতের উপরে ভারী বরফ জমে যেত, সে সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টার্টেড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট। জন আলমারির কাছ থেকে জাদু টুপিটাকে বের করলো এবং সেটার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ ধরে। টাকিং ইট ইন হিজ শার্ট, তার জামায় সেটাকে গুঁজে নিয়ে, হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে ছুটে চলে গেল মাঠের দিকে। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। জন সেই হাওয়া টুপিটাকে একটা পাথরের নিচে রাখলো, যেখানে সে জানতো সেই পরিমানুষটা ওই টুপিটাকে খুঁজে পাবে। দেন হি লেফট অ্যাগেইন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্রের জন্য বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড এ 100 একর ফার্মল্যান্ড। জন তার বাকি জীবনে বছরের অর্ধেকটা কাটাতো জাহাজে আর অর্ধেকটা তীরে, যতদিন না সে অবশেষে মালিক হলো তার নিজের নৌকার এবং 100 একর কৃষি জমির। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল। সেই থেকে তাকে সবাই চিনত ক্যাপ্টেন টার্টল বলে, কারণ ফর হি ওয়াজ অ্যাজ মাচ
অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। কারণ সে জলে যতটা স্বচ্ছন্দে থাকতো ততটাই থাকতো সে ডাঙায়। তোমাদের এই পুরো টেক্সটটা শেষ হয়ে গেল। এবারে আমরা অ্যাক্টিভিটির যে প্রশ্নগুলোর ইনস্ট্রাকশন সম্পর্কে একটু চট করে জেনে নেব, কারণ এই অ্যাক্টিভিটির উত্তরগুলো আমি তোমাদের সব নিচের ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি। এটা টেক্সটটা পড়ার পরে তোমরা এই অ্যান্সারগুলো সব পেয়ে যাবে। কেমন? তো আমরা অ্যাক্টিভিটির যে কোশ্চেনগুলো সম্পর্কে একটু অল্প করে জেনে নিই। এখানে যে ওয়ার্ড নোটসগুলো দেওয়া রয়েছে ওয়ার্ড নেস্টে, এই ওয়ার্ড নেস্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় দেয়া থাকে সমার্থক ইংরেজি শব্দ খুঁজে বের করার জন্য, তো তোমাদের এগুলোও কিন্তু করে রাখতে হবে। অ্যাক্টিভিটি 6 যেটা বলছে ট্রু ফলস লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আমি গল্পটা তোমাদের পড়িয়ে দিয়েছি, তো তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে, আর না পারলে আমি তো অ্যান্সারগুলো লিখেই দিয়েছি, তোমরা পেয়ে যাবে। অ্যাক্টিভিটি 7-এ আনসার দ্য ফলোইং কোশ্চেন বলেছে, হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। জনের মাথা থেকে নাবিকরা কেন টুপি খোলার চেষ্টা করছিল? হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। জমি এবং ডাঙা, অর্থাৎ ডাঙা এবং জলের মধ্যে জন কীভাবে সময়টাকে ভাগ করত। ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টাটল? গিভ রিজনস ফর ইয়োর আনসার। তোমার কি মনে হয় জনকে সঠিক অর্থেই ক্যাপ্টেন টাটল বলা হতো? কেন বলা হতো? তোমার উত্তরে যুক্তি দাও। হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। কেন জন সেই পরিমানুষটিকে তার এই টুপিটিকে ফেরত দিতে চেয়েছিল? এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে এবং এর উত্তরগুলো আমি লিখে দিয়েছি। তোমরা প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে তোমরা দেখবে। অ্যাক্টিভিটি 8-এর এতে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন, সেটা আমার একটি আলাদা লিঙ্কে আমি শেয়ার করে দেবো, যেখানে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা এটার গঠন সম্পর্কে পেয়ে যাবে। তো বলছে যে একটা অ্যাকশন যেটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত চলছে, এরকম অর্থে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসা, এবং কোনগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেগুলো এখানে খুঁজে বের করতে হবে। যেমন প্রথম সেন্টেন্সে হ্যাভ বিন ট্রাভেলিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের মধ্যে পড়ছে। ভার্ব, যে ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তারপরে বলছে হ্যাভ বিন ডুইং, তারপরেটা হচ্ছে হ্যাজ বিন স্লিপিং। এরপরে বলছে একটা সেন্টেন্স এখানে দেয়া রয়েছে, দেখো, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। তাহলে হ্যাড বিন ওয়াকিং এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা তখনই ব্যবহার করি যখন অ্যান অ্যাকশন দ্যাট বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে কাজটা শুরু হয়েছিল, অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, এবং অতীতেরই ওই সময়ের পর্যন্ত কাজটা চলছিল, তখন তাকে আমরা বলছি ভার্বের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো নিচের 8-এর বিতে যেগুলো বলা রয়েছে ওখানে ভার্ব থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুঁজে বের করতে বলেছে। তো প্রথমটার ক্ষেত্রে হ্যাড বিন প্লেয়িং, তারপরটার ক্ষেত্রে হচ্ছে হি হ্যাড বিন টিচিং, তারপরে হ্যাড বিন স্টাডিং, এগুলো। এরপরে 8-এর সিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা রয়েছে। 9 অ্যাক্টিভিটিতে বলেছে যে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট আর অ্যান্টোনিম, অর্থাৎ যে শব্দগুলো তলায় দাগ দেওয়া রয়েছে তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে লিখতে হবে। এই পর্যন্ত মোটামুটি। 10-এর অ্যাক্টিভিটিতে বলেছে যে ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন এ বোট উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। তুমি একটা সমুদ্রে নৌকা দিয়ে যাচ্ছ এবং সেখানে চারিদিকে প্রচণ্ড ঢেউ উঠছে, এরকম একটা বিপদসংকুল পরিস্থিতি। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড? তুমি ভয় পেয়ে যাবে না উত্তেজিত হবে? এরকম একটা প্যারাগ্রাফ লিখতে বলছে 80 ওয়ার্ডের মধ্যে, এবং যেখানে তোমাকে বর্ণনা করতে হবে তোমার নিজের সমুদ্রযাত্রার অভিজ্ঞতার কথা। 10-এর বিতে বলেছে যে সাপোজড ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন দ্য স্টেজ ফর আ লং টাইম। দীর্ঘদিন ধরে তোমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে তুমি কোনো মঞ্চ পারফর্ম করবে। অন দ্য অকেশন অফ ইউর স্কুল অ্যানুয়াল ফাংশন, তোমাদের স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে তুমি সেই সুযোগটা পেয়েছো হঠাৎ করে, এবং এটা একটা বন্ধুকে চিঠি লিখে জানাও। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট হোয়েন ইয়োর উইশ ওয়াজ ফুলফিল। তোমার এই স্বপ্ন যখন পূর্ণ হয়েছে, ইচ্ছে যখন পূর্ণ হয়েছে, তখন তোমার মনের অনুভব কেমন ছিল, ফিলিংস কেমন ছিল, সেটা জানিয়ে বন্ধুকে চিঠি। তো এইগুলোর উত্তর আমি লিখে দিয়েছি নিচের লিঙ্কে, যে ডেসক্রিপশন থাকবে ডেসক্রিপশন থেকে তোমরা 1 বাই 1 অ্যাক্টিভিটি অনুযায়ী সব আলাদা আলাদা করে উত্তর লিখে দেওয়া রয়েছে, তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি এই পড়াশোনা সংক্রান্ত চ্যানেলটি প্রয়োজনে লাগে এরকমভাবে এবং ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অন্যান্য ক্লাসমেটদের সঙ্গে ভিডিওগুলিও শেয়ার করবে। এতে করে যখনই এই পড়াশোনা সংক্রান্ত ভিডিওগুলো এই চ্যানেলে আমি আপলোড করব, তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। আর তোমাদের
আজকের এই যে পাঠ্যসূচির অন্তর্গত ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে জানাবে। সবাই ভালো থেকো।